মশলা ছাড়া সাদা গরু, মানে এই জিনিসটার কথা এত বেশি কয়েকদিন শুনছি আর না যায় পারি নাই। এটা হচ্ছে সেই পেশোয়ারি বিফ, মানে মশলা ছাড়া সাদা বিফ। এটা নিয়ে তো রীতিমতো মানে নিউজ মিডিয়াতেও চলে আসলো এই খাবারের কথা। ব্যাপারটা হচ্ছে যে আজকে কই যাচ্ছি, ইফতারের পরে যে কোনো ভিডিও করা বা যে কোনো জায়গায় যাওয়াটা একটু টাফ। তবে আজকে ইফতার একদমই কম খাইছি, অ্যাজ প্রমিসড। জাস্ট কিছু ফলমূল খাইছি হাবিজাবি। তো এখন কয়েকদিন ধরে একটা খাবার দেখতেছি যে মশলা ছাড়া বিফ, আফগানিস্তান অথবা পাকিস্তানের যে কোনো একটা ডিশ আর কি। এটা খুব কাছাকাছি, আমাদের বাসার খুব কাছাকাছি বনশ্রীতে। চলেন ইনশাল্লাহ ওই জিনিসটা একটু খাইয়ে আসি। জিনিসটা ওই মশলা ছাড়া জিনিস তো, তার মধ্যে শুধু মাংস। সো আমার মনে হয় ওটা খাওয়া যায় এবং ইফতারের পরে খাওয়া যায়। তাহলে লেটস গো। এই আবেশ হোটেলের আগে আমি একবার গেছিলাম, সেবার যদিও আমি জানতাম না যে এইখানে এই খাবারটা পাওয়া যায়। পরবর্তীতে ওই কিছু ভিডিও টিডিও দেখলাম, বেশ ভাইরাল হইছে যে একেবারে নতুন খাবার মশলা ছাড়া গরুর মাংস। এই জিনিসটা আসলে না খায় পারা যায় না, কারণ গরুর মাংস তাও আবার মশলা ছাড়া, মানে যেই জিনিস আমরা এত মশলা দিয়ে পছন্দ করি সেটা মশলা ছাড়া কেমন হবে, ওটা যদি আমি না খাই তাহলে আসলে আমার কাছে আমি মুখ দেখাইতে পারি না। তো বনশ্রীতে আবেশ হোটেলের এই শাখাটা বেশ পপুলারিটি কামাইছে, মানে বেশ অল্প কয়েকদিনে খুব হাইপ টাইপ ক্রিয়েট করছে। আর ইফতারের পরে মোটামুটি এদের যে পরিমাণ ভিড় দেখলাম তাতে মনে হলো যে না, ঠিক আছে, ঘটনা সত্য। মানে তখন কন্টিনিউয়াসলি মানুষ মাত্র আসা শুরু করছে, আর এদের পেশোয়ারি যে নল্লিটা সেটা তখন শেষ হয়ে গেছে, রান্না হচ্ছিল। আর এটা হচ্ছে তাদের পেশোয়ারি বিফ, এটা হচ্ছে 260 টাকা করে বাটি। আর ওই যে চিপার রান্নাঘরটা দেখতেছেন, ওইখানে হচ্ছে সেই নল্লিটা রান্না করা হচ্ছে। আমরা যেটা খাইতে আসছি, যাদের বিখ্যাত ফেমাস এবং ভাইরাল যে নলিটা, সাদা নলি, পেশোয়ারি নলি, ওই জিনিসটা ওই ভিতরে রান্না হচ্ছে। তো ক্যামেরা নিয়ে আমি ভিতরে যাওয়ার দৃশ্যটা করলাম না, তো ওটা বের হওয়ার পরে আমি দেখবো। আমি না এইমাত্র দেখছি যে ওখান থেকে 4-5টা বাটি বেরোয় আসছে এখন, কিন্তু কেউ এখান থেকে অর্ডার নিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা কি এতটাই দুর্লভ, এতটাই সিরিয়াস পর্যায়ে চলে গেছে যে এটা খাইতে হইলে আমাকে গোপনে অর্ডার করতে হবে কিনা আল্লাহ পাক তিনি জানে। দেখা যাক, খাবো আজকে ওটা। আমার মানে খাওয়ার একটা ক্যারা উঠে গেছে ওটা। এখানে যাদের দেখতেছেন সবার আগেই আমি আসছি এবং অর্ডার করছি। সামহাও আমাদের যে ওয়েটার ছিল সেই ওয়েটারটা না গায়েব হয়ে গেছে, আমি তাকেই খুঁজে পাচ্ছি না যে সে কোথায়। এদের সার্ভিসের দুরবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। সবগুলো ওয়েটারের রোজা লেগে গেছে, যদিও ইফতার করছি, ইফতার করার পর রোজা লাগছে। তো অবশেষে অনেক ত্যাগ এবং তিতিক্ষার পরে আমাদের খাবার চলে আসছে। খাবারের ফার্স্ট ইমপ্রেশনটা না, মানে খাবারটা দেখতে না সুন্দর, মানে গরুর মাংসগুলো কি সুন্দর মশলা ছাড়া তাকায় রয়েছে আমার দিকে। মানে দেখে কেমন একটা জানি মিশ্র প্রতিক্রিয়া আমার ভিতরে চলে আসলো, যে আমি কি খুশি হব মশলা নাই, নাকি দুঃখ পাবো যে মশলা নাই। মানে আমি খুব কনফিউজড। আর সম্মান বাড়ানো এই সালাদটা আসলে এই মশলা ছাড়া খাবারের সাথে যায় না, এটা আসলে মশলাযুক্ত খাবারের সাথে যায়। তারপরেও তারা দিছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। তো প্রথমে ট্রাই করতে হবে হচ্ছে এই সাদা, এটা কিন্তু গরুর ঝোল, মানে কেউ কল্পনা করতে পারে যে এটা গরুর ঝোল, এবং খাওয়ার পরে সেই একই অবস্থা। আমি কনফিউজ যে আমি কি খাইছি এটা। আর বিফটা, মানে পেশোয়ারি বিফটা বেশ ওয়েল কুকড ছিল, মানে কোনো ধরনের ওই যে গরুর গন্ধ, যেহেতু মশলা নেই অনেকের সন্দেহ থাকতে পারে যে গরুর কাঁচা গন্ধ থাকবে কিনা, কোনো ধরনের গন্ধ নাই। মানে একেবারে গরুর মাংস, রান্না গরুর মাংস, শুধু মশলা নাই, মানে লবণ আর হালকা দু একটা হয়তো লবঙ্গ টবঙ্গ বা এরকম এলাচ টেলাচ দিছে এরকম। আর এটা হচ্ছে নলি। নলিটা না আমার কাছে না ভালো লাগে নাই, মানে কোনো অংশেই না ভালো লাগে নাই। একটা বিশাল সাইজের আলু দিছিল, মানে আস্ত একটা আলু। সেই আলু আমি একদম পুরা ভেঙে ভেঙে ওই ঝোলের ভিতরে মিশাই নিছিলাম, যে হয়তো এখানে কিছু কারিশমা আসবে, এখানে আমার কিছু মুখে ভালো লাগতে পারে। কিন্তু পরবর্তীতে দেখলাম না, এই আলুটা মুখে দিয়েও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। যদিও নলিয়েতে প্রচুর পরিমাণে রগ মাংস যাই বলেন ভরপুর ছিল, তারপরেও না, মানে আসলে হইল না, আমার পুষাইলো না জিনিসটা। আমাদের প্রবাসী পুরুষ এতটাই ক্ষিপ্ত, মানে ও আবার শুটকি খুব পছন্দ করে, তো এখানে কোনো স্বাদ পায় নাই। ও রুমালি রুটি নিয়ে ওই শুটকি অর্ডার করছে 25 টাকা প্লেট। এই শুটকি দিয়ে ও সমানে খাওয়া যাচ্ছে এটা, কারণ ওর ওটা তো ওর মুখে ওর এটা রোচে নাই। এখন হচ্ছে চলে আসছে, আমি বাইরে দাঁড়ায় কথাবার্তা বলার মতো সেরকম কোনো জায়গা পাই নাই। আমি ভিডিও এন্ডিংটা এখান থেকেই দিচ্ছি। খাবারটা আমাদের জন্য না, বলা যায় যে খাবারটা আমার জন্য না। আমার জন্য না এই কারণে, আমাদের খাবার খায় অভ্যাস হচ্ছে ভাই মশলাদার খাবার। গরুর মাংস থাকবে, একটু ভুনা থাকবে, কালো ভুনা থাকবে, অথবা শুধু ভুনা থাকবে,
চুই ঝালের গোস্ত খায় আমাদের অভ্যাস। তো এই টাইপের খাবার আমাদের কাছে আমাদের মুখে রোচবে না। পেশোয়ারি গোস্ত যেটা সেটা মানে পেশোয়ারি বিফ যেটা মাংস প্লেট, ওইটা তাও মোটামুটি আমার কাছে ভালো লাগছে, মানে মাংসের ফ্লেভারটা ভালো লাগছে। গরুর মাংসর যে ফ্লেভারটা সেটা আমার কাছে ভালো লাগছে। গরুর মাংস আসলে এমন একটা খাবার যে খাবারটা এই অবস্থাতে বা এই স্টেটে খাওয়া যায়, এটা বোঝা গেছে। কিন্তু নলিটা আমার কাছে আম, আমার স্বাদ অনুযায়ী ভালো লাগে নাই। যে যারা আমাকে এই সাজেশনটা দেন যে ভাই বেশি মশলা খাবার খাওয়ার দরকার নেই, তারা এই খাবারটা গিয়ে খাইতে পারেন, আমার কাছে মনে হয় যে তাদের কাছে ভালো লাগতে পারে। এটা হচ্ছে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, বাদ বাকিটা অবশ্যই আপনারা গিয়ে নিজেরা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।